নমস্কার, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে প্রসঙ্গটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে জয়রামবাটিতে মায়ের যে অপরূপ দিব্য মাতৃ মূর্তি আছে, সেই মূর্তিটি কে বানিয়েছিলেন। 1853 সালে 22শে ডিসেম্বর কৃষ্ণা সপ্তমী তিথিতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে মায়ের আবির্ভাব। 1923 সালের 19শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে জয়রামবাটিতে মাতৃমন্দিরে দ্বারোদ্ঘাটন হয় এবং এই দ্বারোদ্ঘাটনের প্রধান কাণ্ডারী ছিলেন মায়ের দাড়ি ও ভারী স্বামী শারদানন্দজি মহারাজ। বর্তমানে আমরা মায়ের যে ধ্যানমগ্ন দিব্য মূর্তিটি দেখতে পাই, মাতৃমন্দির প্রতিষ্ঠার সেই সময় থেকে এই মূর্তিটি ছিল না। সেই সময় মায়ের একটি তৈলচিত্রতে মা নিত্য পূজিত হতেন। মূর্তি প্রতিষ্ঠা না করে মহারাজ কেন তৈলচিত্রতে পুজো করা শুরু করেছিলেন, আর কে বানিয়েছিলেন এই তৈলচিত্র, আর মায়ের মূর্তি বা কবে স্থাপনা হয়েছিল? এই প্রশ্নটা আমাদের মনে অনেকেরই আসে। মায়ের এই অপূর্ব মূর্তি, যেখানে সাক্ষাৎ মা সদা সর্বদা বিদ্যমান। মায়ের কৃপাধন্য ছিলেন ললিতমোহন চট্টোপাধ্যায়। তিনি ইংল্যান্ডে মায়ের একটি তৈলচিত্র আঁকিয়ে এনেছিলেন। 1908 সালে স্যামুয়েল হার্ট নামে একজন ইংরেজ এই তৈলচিত্রটি আঁকিয়েছিলেন। ললিতমোহন বাবুর শাঁখারিতলা বাড়িতে তিনি মাকে নিয়ে এসেছিলেন এবং তারই অনুরোধে শ্রী শ্রী মা তার সেই তৈলচিত্রটি নিজের হাতেই ফুলচন্দন দিয়ে পুজো করেছিলেন। ঠিক যেরকমভাবে মা গোয়ালপাড়া আশ্রমে নিজের ছবিটি পুজো করে সেখানে স্থাপন করে গিয়েছিলেন, ঠিক সেই রকমই এই ললিতমোহন বাবুর বাড়িতে মা হাতে আঁকা এই তৈলচিত্রটি পুজো করেছিলেন এবং সেদিন ললিতমোহন বাবু সস্ত্রীক মার কাছে দীক্ষা লাভও করেন। এবার 1923 সালে মায়ের নিজ হস্তে পূজিত সেই তৈলচিত্রটি জয়রামবাটিতে মাতৃমন্দিরে যখন দ্বার উদ্ঘাটন হয়, সেই মাতৃমন্দিরেই এই তৈলচিত্রটি নিত্য পূজিত হতে থাকে। 1923 সাল থেকে মায়ের জন্মশতবার্ষিকীর মাতৃমন্দিরে মূর্তি প্রতিষ্ঠার আগে পর্যন্ত, অর্থাৎ টানা 30 বছর এই তৈলচিত্রটিতে মা পূজা গ্রহণ করেছিলেন। 1923 সালে প্রতিষ্ঠিত মায়ের যে মন্দিরটি, সেই মন্দিরটিতে কোনো নাট মন্দির ছিল না। পূর্ব দিকে একটি 10 ফুট চওড়া বারান্দা ছিল। পরবর্তীকালে মায়ের জন্মশতবার্ষিকী জয়ন্তী উপলক্ষে 1953 সালে বর্তমান মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দির নির্মাণের সমস্ত তথ্য অনুযায়ী জানা যায়, সেই সময় মাতৃমন্দিরের অধ্যক্ষ ছিলেন স্বামী পরমেশ্বরানন্দজি এবং তারই অনুমোদনে স্বামী রীতানন্দ অর্থাৎ গগন মহারাজ কাশীতে মায়ের এই মর্মর মূর্তিটি নির্মাণ করান। তিনি তখন কাশীর সেবাশ্রমে সেবারত ছিলেন। 1953 সালে মায়ের এই মূর্তি নির্মাণের কাজ শুরু করেন কাশীর গোধুলিয়া চকের এমজি প্রসাদ অ্যান্ড সন্স নামে একটি মূর্তি প্রস্তুতকারক সংস্থা, যার মালিক ছিলেন মহাদেব প্রসাদ। এবং মায়ের মূর্তিসহ রত্নগর্ভটি তারই তৈরি। 1954 সালের মার্চ মাসে এই মূর্তি নির্মাণ সম্পন্ন হয়। ক্যাশ মেমো থেকে যা জানা যায় যে মায়ের যে রক্তপদ্মে মা অধিষ্ঠিতা, সেই পদ্মসহ এই মায়ের মর্মর মূর্তি তৈরিতে খরচা হয়েছিল তখনকার দিনে 3200 টাকা। 1954 সালের 8ই এপ্রিল বাসন্তী পূজার সপ্তমী তিথি, সেই দিন মায়ের মূর্তিটি প্রতিষ্ঠা পায় জয়রামবাটি মাতৃমন্দিরে এবং মূর্তিটি প্রতিষ্ঠা করেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ। পদ্মসহ বেদির উচ্চতা 1 ফুট 8 ইঞ্চি এবং সেগুন কাঠের শামিয়ানাটি, যেটি মাতৃমন্দিরে মায়ের ওপরে দেখা যায় যে সেগুন কাঠের শামিয়ানা, সেটিও
মায়ের প্রতিষ্ঠার আগেই, অর্থাৎ মাতৃ মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠার আগেই নির্মাণ হয়েছিল। 8ই এপ্রিল সারা রাত ব্যাপী দশমহাবিদ্যার পুজোর আয়োজন হয় এবং সেই পুজো আয়োজনের পর মাতৃমূর্তি প্রাণ প্রতিষ্ঠা পান। 7, 8, 9 এপ্রিল এই 3 দিন ধরে উৎসবের মাধ্যমে জয়রামবাটিতে মা প্রতিষ্ঠা পান। আজও যারা জয়রামবাটিতে গেছেন, মায়ের সেই দিব্য আনন্দময় মূর্তি দেখে সকলেই ভাবে বিভোর হয়ে যান। সেখানে মা সাক্ষাৎ বিদ্যমান। দশমহাবিদ্যার শক্তি নিয়ে মা সেখানে স্বয়ং ভগবতী রূপে বিরাজ করছেন। যেরকমভাবে বেলুর মঠে মাতৃমন্দিরটি বলা হয় সতীর 51 সতীপীঠ যেখানে গড়ে উঠেছে, সেই সমস্ত শক্তিপীঠের শক্তি যেরকম বেলুর মঠে মাতৃমন্দিরে রয়েছে, সেরকম আমাদের জয়রামবাটিও। যারা গেছেন তারা ভাগ্যবান। মায়ের এই অপরূপ মূর্তি তারা দর্শন করেছেন কাছ থেকে। প্রত্যেকটি মানুষের কিছু না কিছু অনুভব হয়েইছে। এটি একান্তভাবেই প্রত্যেকেরই মনের আধ্যাত্মিক অনুভব। আর যারা যাননি, একবার ঘুরে আসার চেষ্টা করবেন। মায়ের কাছে থাকলে বুঝতে পারবেন মায়ের কি অপার করুণা, কি মহিমা। আজকে এই ছোট্ট অডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি এই ইনফরমেশনটি শেয়ার করলাম যে মায়ের জয়রামবাটিতে অপরূপ দিব্য মূর্তিটি কে এবং কবে প্রতিষ্ঠা হয়েছিল। আশা করি আপনাদের অডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিওটিতে একটি লাইক বাটন প্রেস করে দেবেন। আপনাদের এই ছোট্ট লাইক বাটন আমাকে আরও অ্যাপ্রিসিয়েট করে নতুন নতুন অডিও বানানোর জন্য। আজকে আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।